হ্যালো বন্ধুরা, আজকে বানাবো সুপার টেস্টি ভিলেজ স্টাইল ফিশ এক কারি। একবার খেলে আবার বানাতে মন চাইবে। প্রথম কেটে নিচ্ছি আজকে তাজা বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কাটলে দেখতে সুন্দর হয়, আর ভাজার সময় যেন সোনালি কালারটাও ভালো দেখায়। বেগুনগুলো কাটা হয়ে গেছে, তারপর কেটে নিচ্ছি উচ্ছে। একটু তেতে কিন্তু একদম গ্রামের স্বাদ। উচ্ছেটাও গোল গোল করে কেটে নেব। উচ্ছে আর বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন কেটে নিব পেঁপে। গাছের টকটকে পেঁপে ছোট ছোট করে কেটে নেব, যেন ডালের সাথে সিদ্ধ হয়ে যায়। পেঁপেটা কাটা হয়ে গেছে, এবার মসুর ডালটা ফুটতে দিচ্ছি। তার সাথে কেটে রাখা পেঁপেগুলো ঢেলে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এখন সরষা তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু ভেজে ডালটা দিয়ে দিব। এই ডালটা বেগুন উচ্ছে ভাজার সঙ্গে দারুণ লাগবে। ডালটা হয়ে গেছে, নামিয়ে রেখে দেব। এখন উচ্ছেগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। অল্প জল দিয়ে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, সিদ্ধ হবে। এখন ঢাকা খুলে দেব। উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেগুলো নামিয়ে রেখে দেব। কড়াতে তেল দিব। তেল গরম হয়ে গেছে, এখন একটু রসুন দিয়ে উচ্ছেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো সোনালি কালারের ভাজা হয়েছে, নামিয়ে রেখে দেব। বেগুনগুলো হলুদ মাখিয়ে রাখা ছিল, এখন বেগুনগুলো ভেজে নেব। দুই পাশ সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুনগুলো সুন্দর সোনালি কালারে ভাজা হয়েছে। এই বেগুন ভাজা গরম ভাতের সাথে দারুণ লাগবে। এবার আদা আর রসুনগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আদা রসুনগুলো ভালো করে বেটে নেব। এইভাবে হাতে বাটা রান্নার স্বাদকে আরো সুন্দর করে তোলে। আদা রসুন বাটা রেডি।
এবার দেখাচ্ছি সরষে আর পোস্তর বাটা। এই দুটো উপকরণ আমাদের রান্নার স্বাদকে একদম গ্রামের স্বাদের করে তোলে। ভালো করে বেটে নেব, খুব বেশি জল দেব না, বাটা যেন একটু ঘন থাকে। সরষে পোস্ত বাটা রেডি। ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম, আরেকবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন তেল দিব। তেল গরম হয়ে গেছে, একটু লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দেব। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদ দিয়ে একটু ভেজে সরষে আর পোস্ত বাটা দিয়ে দেব, আর জিরা গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব। এবার টমেটোর কাটা আর লবঙ্গ দেব। এবার জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এবার মাছের ডিমগুলো দিয়ে মশলার সাথে মাখিয়ে নেব। ডিমগুলো খুব বেশি নাড়াবো না, না হলে ভেঙে যাবে। এর ঝোলটা হালকা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেব। মশলা আর ডিম একসাথে মিশলে স্বাদ আরও বেড়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করলেই জমে যাবে। আজকে রান্না শেষ হলো। বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মসুর ডাল, পেঁপে দিয়ে সিদ্ধ করা আর স্পেশাল মাছের ডিম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।